চিন্তা করিস না, এবার তোর বেটাই হবে। তোর দুটোই হবে, রোজ খাওয়াবি। আমরা দেখি তুই আছিস, বংশের প্রতি চালাবার মতো যখন তোর ক্ষমতাই নেই, তোর মূলমন্ত্রের সামনে দিয়ে এবারে বেরিয়ে যাচ্ছেন কোর্ট রোড পূজা কমিটি। গতকাল ছিল আসানসোলে দুর্গাপূজার কার্নিভাল। আর সেই কার্নিভালে ফার্স্ট হয়েছিল এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোর্ট রোড পুজো কমিটি। টোটাল 15টা পুজো কমিটি এখানে যোগদান করেছিল, মানে অংশগ্রহণ করেছিল। আর এই কোর্ট রোড পুজো কমিটি হয়েছে ফার্স্ট, যারা পেয়েছে একটা বিশাল বড় ট্রফি এবং সাথে 2 লক্ষ টাকার ক্যাশ। সেকেন্ড হয়েছে আমাদের সকলেরই প্রিয় সেই কিউট দুর্গা। হাততালি হবে শুভশ্রীর জন্য। আমাদের আসানসোলের এবছরের এই যে কার্নিভাল, এই কার্নিভাল আজকে যেন তার উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছে, আলোকিত হয়ে উঠেছে। শিল্পী আজকে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন। আমাদের পক্ষ থেকে সেকেন্ড হচ্ছে আমাদের সকলেরই প্রিয় রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি সেই কিউট দুর্গা, যারা পেয়েছে 1.5 লক্ষ টাকার ক্যাশ এবং এই বড় বিশাল বড় একটা ট্রফি। আপনাদের অনুরোধ করবো আপনারা প্রস্তুত থাকবেন এবং আপনাদের যে সমস্ত শিল্পীরা মূল মঞ্চের সামনে অনুষ্ঠান পরিবেশন করবেন তারা খুব দ্রুত প্রস্তুত হয়ে চলে আসবেন। এই মুহূর্তে বার্নপুর নওজোয়ান ক্লাবের প্রতিমা, এবছরের যে দুর্গা প্রতিমা, সেটি এগিয়ে চলেছে আমাদের মূল মঞ্চের সামনে। আমাদের 3য় বছরের আসানসোল কার্নিভালের এই কার্নিভালের প্রথম যে শোভাযাত্রা বার্নপুর নওজোয়ান ক্লাব, তারা তাদের অনুষ্ঠান পরিবেশন করলেন এবং বার্নপুর নওজোয়ান ক্লাবে বানানো হয়েছিল জল ও বন বাঁচাবে জীবন, আর তারা হয়েছে থার্ড। তারা পেয়েছে 1 লক্ষ টাকার ক্যাশ, সাথে একটা ট্রফি। টোটাল এই কার্নিভালে পার্টিসিপেট করেছিলেন 15টা ক্লাব। তো 15টা ক্লাবের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি ডিক্লেয়ার করে দিয়েছি। থার্ড আরেকটা হয়েছে, যেটা হচ্ছে আপার চিলিরাঙ্গা। বাট আমি যেহেতু লাইভ করেছিলাম এবং শরীরটা প্রচুর খারাপ হয়ে যাওয়াতে আমি বাড়ি ফিরে আসি বলে আপার চিলিরাঙ্গার ভিডিও আমি এখানে অ্যাড করতে পারলাম না, তার জন্য একদম সরি। বাট আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যারা আসতে পারেননি বা আমরা যারা বৃষ্টিতে ভিজে এই ভিডিওগুলো আপনাদেরকে বাড়িতে বসে দেখার সুযোগটুকু করে দিয়েছিলাম। আমাদের এই প্রচেষ্টাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। 15টা যে ক্লাব পার্টিসিপেট করেছিল তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে তো প্রাইজ এবং ক্যাশ তো দেওয়াই হলো, বাকি যারা পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল, কিছু হতে পারেনি, তাদের জন্য কিন্তু প্রত্যেকে 10,000 টাকা করে ক্যাশ দেওয়া হয়েছে। আমি সঞ্চিতা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন এবং আমার পেজটাকেও ফলো করে রাখবেন। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে। ধন্যবাদ জানাই প্রশাসনকে। সত্যি কথা বলতে গেলে এত সুন্দর ব্যবস্থাপনা প্রশাসনের দ্বারা ছিল, পুলিশরা না থাকলে আমাদের এত সুষ্ঠুভাবে কার্নিভাল কখনোই দেখা যেত না বা পুজোতেও আমরা ঘুরতে পারতাম না। তো এগেন সমস্ত পুলিশ কর্মীদেরকে জানাই আমার স্যালুট। যারা MMIC-র গুরুদাস চ্যাটার্জি দাদা, রকেট দা থেকে শুরু করে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তাছাড়া যিনি অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে ছিলেন জয়দীপ দা, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এতটা টাইম ধরে এত সুন্দরভাবে অ্যাঙ্কারিং করেছেন, তার অ্যাঙ্কারিংয়ের কোনো জবাব নেই। মানে দুর্দান্ত তিনি অ্যাঙ্কারিং করেন, এটা আমরা সমস্ত আসানসোলবাসী এক কথায় জানি। তো সবাইকে, যেরকম প্রবীর জেঠু ছিল, আরও অনেকেই, কৌশিক কুণ্ডু স্যার ছিলেন, আরও প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি হয়তো এই ভিডিওটার মধ্যে নাম বলতে পারছি না, বাট প্রত্যেককেই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।
আশা করবো যে শিল্পী আমাদের সঙ্গে কার্নিভালের গজল আবার চেন জায়গা আপনাদের অনুরোধ করবো আপনারা প্রস্তুত থাকবেন এবং আপনাদের যে সমস্ত শিল্পীরা মূল মঞ্চের সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন তারা খুব দ্রুত প্রস্তুত হয়ে চলে আসবেন। Thank you.